কোথায় পড়েছে দেখি, এতই কি দেখতে খারাপ। কালকে যখন ক্লাস শেষে আমি হলের দিকে যাচ্ছিলাম, হুট করে একজন আপু সামনের দিক থেকে এসে আমাকে মানে শুধু নিক্ষেপ করে বলছে, আরে তুই ওইখানকার মেয়ে না, সব পাকিস্তানি। কত থেকে মুখ পুড়িয়ে এসেছিস যে মুখ থেকে রেখেছিস। ঠিক আছে, আর বলো দরকার নেই, ঠিক আছে বাকিটা আমরা বলছি। তারপরে হাত টান দিয়ে ধরে বল, হাত কান ঢেকে রেখেছিস, কোথায় পড়েছে দেখি, এতই কি দেখতে খারাপ। আমি যে কিছু বলবো মানে সাহসটাই করতে পারিনি, কোনো রকমে হাত ছাড়িয়ে ওইখান থেকে সরাসরি হলে চলে যাই, হল থেকে আপুর বাসায় চলে যাই। আজকে সরাসরি হিজাব পরার কারণে একজন বোনকে ফিজিক্যালি হেনস্থা করার পরেও বাংলাদেশের তথাকথিত নারীবাদীরা, তথাকথিত সুশীলবাদীরা চুপ কেন, সেই জবাব আমরা চাই। যদি জবাব না পাই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করে হলেও এই হিজাবের পক্ষে আমরা দাঁড়াবো, এই আদর্শের পক্ষে দাঁড়াবো। একটা বোনকে সে হিজাব হোক কিংবা অন্য কোনো পোশাক পরার কারণে যে হেনস্থা করা হয়েছে, এর প্রতিবাদ আমরা জারি রাখবো। তো ওভারঅল এই ব্যাপারটার উপরে আমি যখন স্পটে গেলাম, তো সব থেকে অবাক করার ব্যাপার, ওখানে লেখা একটা ব্যানার করা, বিশ্ববিদ্যালয়ে ওখানে ব্যানারটা বসাইছে যে অত্র এলাকাটি সিসি ক্যামেরার আওতাধীন, কিন্তু ওখানে কোনো সিসি ক্যামেরা নেই, মানে ওই রাস্তা দিয়ে গেলে কোনো সিসি ক্যামেরা নাই। আজকে এটা ঘটছে, কালকে এর থেকে বা এর আগে বা পরে এর থেকে ভয়াবহ ঘটনা ঘটতে পারতো। সাম্যহত্যার ব্যাপারটা যেমন সোহরাওয়ার্দী উদ্যানে ঘটছে, এরকম কোনো ঘটনাও ঘটতে পারে কার জন্য। তো সেই জায়গায় কোনো সিসি ক্যামেরা না থাকা, আমি বুঝি না যে এটা প্রশাসন কিভাবে তাদের কনসার্ন এটা থাকে না যে এখানে কোনো সিসি ক্যামেরা নাই। মূলত কার্জন হল এবং সুফিয়া কামাল হল আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন পর্যন্ত অনেক ঘটনা এরকম ঘটছে এবং আমরা নিরাপদ না। এত বড় একটা ঘটনা ঘটছে, আজকে মাইশা, কালকে আমি বা অন্য কেউ হতে পারে। আমরা সংসদ সদস্য হওয়া সত্ত্বেও নিরাপত্তা পাচ্ছি না, তাহলে অন্য সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? শুধু হিজাব না, শুধু এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সরাসরি হিজাবকে স্পষ্টভাবে হিজাবের হ্যারাসমেন্ট করা হয়েছে, কিন্তু আমরা শুধু হিজাব না, অন্য যে কোনো শিক্ষার্থী, যে কোনো নারী শিক্ষার্থীর জন্য ক্যাম্পাস যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় ক্যাম্পাসে, এই দাবি জানাচ্ছি। এবং ভবিষ্যতে কারোর সাথে যেন এই ধরনের ঘটনা না হয়, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, এই দাবি জানাচ্ছি।